আবারও একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। অফিসে কিংবা কলেজে কিংবা স্কুলে, সকালে কিংবা বিকেলে, যখনই হোক এই রকম একটা টিফিন খুবই কম সময়ে আপনারা বানিয়ে ফেলুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি এগ ব্রেড। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এইরকম দেখুন পাউরুটিগুলোকে নিয়ে একটা গ্লাসের সাহায্যে মাঝখান দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। একটা বাটির মধ্যে দুখানা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এগুলো সব এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে গুলে রেখে দিলাম। গ্যাসটাকে অন করে একটা ননস্টিকের প্লেট বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বাটার দিয়ে কড়াইটা একটু বুলিয়ে নিয়েই যেই পাউরুটিটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মিডিলটা কিন্তু আমি আগে দেবো না। এবার মিডিলটার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তারপরে একটা ডিম ফাটিয়ে উপরে দিয়ে একটু চিজ, একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে যেই টুকরোটা করে কেটে রেখে দিয়েছিলাম আমি গোল টুকরোটা, সেটা এর উপর দিয়ে একটু প্রেসার দিয়ে চাপ দিয়ে এটাকে আটকে দিলাম। এবারে উল্টিয়ে অপর পিঠটাও আমি ওই রকমভাবে ভেজে নিলাম। নিয়ে এবারে আমি একটা প্লেটে আমি তুলে নিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। আবারও বাটার ব্রাশ করে দিয়ে এবার আমি ব্রেডের চারদিকটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাঝখানেরটা দেইনি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে উপর দিয়ে এবার একটু চিজ, একটু চিলি ফ্লেক্স দিয়ে আবার উপরে গোল করে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে দিয়েই এটা উল্টে দিলাম। উল্টে দেখুন এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। আমি এটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে একটা প্লেটে আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর টাইম কিন্তু খুব কম লাগে। আপনারা অফিসে কিংবা যেখানেই হোক আপনারা অবশ্যই এটা টিফিন হিসাবে নিয়ে যেতে পারেন। আমি আরেক রকম করে আপনাদের দেখাচ্ছি। সেই কড়াইতে একটু বাটার ব্রাশ করে দিলাম। এবারে যে পাউরুটিটার চারিদিকটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি আগে দিলাম। যেই ডিমের গোলাটা আমি তৈরি করেছিলাম সেটা মিডিলে দিয়ে দিলাম। এবার ডিমের ঘোলার উপরে গোল করে রাখা পাউরুটিটাকে দিয়ে এবার এপাশে একটু বাটার লাগিয়ে দিয়ে আমি ওটাকে উল্টে দিলাম। উল্টিয়ে 2 সেকেন্ড একটু নেড়ে নিয়েই আমি ওটাকে নামিয়ে ফেললাম। এবার আরেকটাও দেখাচ্ছি। আরেকটাও আমি দেখুন কড়াইতে বাটার ব্রাশ করে পাউরুটিটা দিয়ে উপরে ডিমের ঘোলাটাকে দিয়ে এবার গোল করে যে কেটে রেখেছিলাম সেই পাউরুটিটা ওপর দিয়ে দিলাম। একটু ভালোভাবে সেট করে দিলাম। দিয়ে এবার ওইটা একটু চারিদিকে ঘুরিয়ে বাটার লাগানো আছে যে কড়াইয়ের মধ্যে, আমি পাউরুটির চারিদিকে বাটারটাকে মাখিয়ে নিলাম। নিয়ে এপাশে আবার একটু বাটারটা দিয়ে এবার অপর পিঠটা উল্টে দিলাম। উল্টিয়েও এই পাশটাও আমি ভালোভাবে ভেজে নিলাম। কিছুক্ষণ হতে দেব। এবারে নামিয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল এগ ব্রেড। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা তো দেখতেই পেলেন কত কম সময়ে আমার এটা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।